বনে বনে ঘুরে যখন মধুবনে এসেছে, বৃন্দাবনের শ্রেষ্ঠ বন মধুবন। 1 2 3 1 2 3 কর গণনা করি, ভূমিতে অঙ্ক আঁকি, পদ্ম আসন করি, বসেছেন ধ্রুব পদ্ম পলাশ লোচন শ্রীহরি লাভ করিবারে, শ্রীলাভ করিবারে। ভক্তমণ্ডলীগণ 1 2 3 কর গণনা করি, ছোট্ট ধ্রুব মাটিতে ভূমিতে অঙ্ক আঁকি পদ্ম আসন করে বসেছে। ভক্তমণ্ডলীগণ কতদিন ধ্রুব বৃন্দাবনের মধুবনে তপস্যা করেছি? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস নয়, মাসের পর মাস, 6 মাস। ও হরি, হরে কৃষ্ণ। কাঁটালের বেড়ে পড়ো না, ফাঁকির রাস্তা দেখতে পাবে না। জিলাপির বেড়ে পড়ো না, দিনের আলো পাবে না। সময় থাকিতে যদি নালে বাঁধ, শেষে কাঁদলেও দুঃখ যাবে না। হরে কৃষ্ণ। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস। 6 মাস যখন সিদ্ধি লাভের জন্য মধুবনের তপস্যায় রত হয়েছেন, প্রথম মাস ধ্রুব মনে মনে প্রতিজ্ঞা করলেন, আসনে বসার পর 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন কিছু খাবো না, 3 দিন পর আমি কিছু পাবো, খাবো। 3 দিন পর কি পেয়েছিল? 3 দিন অন্তর, প্রথম মাসেতে 3 দিন অন্তর একটা করে কদবেল। কদবেল জানো তো, যে কদবেলের আচার করে বিক্রি হয়, কদবেল পাকা বেল, সুন্দর লেবু পাতা টাতা দিয়ে আচার করে খায় মায়েরা। 3 দিন অন্তর একটি করে কদবেল। এইভাবে প্রথম মাস গেল। দ্বিতীয় মাসেতে যখন ধ্রুব সিদ্ধি লাভ করিতে না পারল, প্রথম মাস চলে গেল। দ্বিতীয় মাসেতে এবার মনে চিন্তা করেছে 3 দিন নয়, এবার 6 দিন উপবাসী থাকব। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 6ষ্ঠ দিন পার করে আমি সেবা করিব। আস্তে 6ষ্ঠ দিনের মাথায় কি সেবা করেছেন? তৃণ ঘাস শাক। এইভাবে দ্বিতীয় মাস গেল। তবুও পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে না দর্শন পেল। ও মায়েরা, প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর খেত। দ্বিতীয় মাসে প্রতিজ্ঞা করলো 3 দিন নয়, এবার থেকে আমি 6 দিন পর সেবা করব। 6 দিন অন্তর একটু দুর্বা, একটু শাক তুলে সেবা করত। এইভাবে প্রথম মাসে দ্বিতীয় মাসে গেল, তবু না এলো শ্রীহরি, 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 তবু না এলো শ্রীহরি। ও তবু না এলো শ্রীহরি, তবু না এলো শ্রীহরি। বৈকুণ্ঠ মুরারি ত্রিভুবন মূর্তি বিষ্ণু ঠাকুর রানী, বৈকুণ্ঠ মুরারি ত্রিভুবনপতি বিষ্ণু ঠাকুর রানী, বৈকুণ্ঠ মুরারি ত্রিভুবন মূর্তি, বৈকুণ্ঠ মুরারি। বৈষ্ণব মুরারি বৈকুণ্ঠপতি কৃষ্ণ মুরারি, তবু না এলো শ্রীহরি,
আমার করুণায় নিতাই অগো করুণায় এলো শ্রী হরি, করুণায় এলো শ্রী হরি। কতদিনে দেখিতে পাবো, বলো কতদিনে দেখিতে পাবো, বলো বলো কতদিনে দেখিতে পাবো, বলো কতদিনে দেখিতে পাবো। সে পদ্ম পলাশ লোচন শ্রী হরি, কতদিনে দেখিতে পাবো। পদ্ম পরাগী লোচনে করি কতদিনে দেখিতে পাবো, আমি মায়ের বাসনা পূরণ করিব, বলো কত দিনে দেখতে পাবো। আমি মায়ের পূরণ করব, কতদিনে দেখিতে পাবো। পিতার কোলে দেব ছিল, কত দিনে করুণা পাবো। আমি কতদিনে দরশিব, বলো কবে তোমায় দেখা পাবো। বলো আমি কতদিনে দেখা পাবো। প্রথম মাসে 3 দিন অন্তরে সেবা, দ্বিতীয় মাসেতে ভক্ত ধ্রুব করে 6 দিন অন্তর সেবা। এহেন ভক্তাধীন ভগবান ভক্তের সাধনায় সন্তুষ্ট না হয়ে এখনো দর্শন দিল না। এইবার তৃতীয় মাস যখন উপনীত হলো, পদ্মা আসনেতে বসে ধ্রুব দুটো চোখের জল বিসর্জন করিতে লাগিল। প্রভু 3 দিন উপবাসিতে হলো না। হলো না অনেকে বলে একদিনে যদি একাদশী করো, একটা দোষী একটা দোষী, একাদশী, আমি একাদশী, একটা দোষী একটা দোষী যদি করিতে পারো নির্জলায় উপবাসী, নির্জলায় উপবাসী, না হলে আমার সব ফাঁকি। যদি না করিতে পারি একটা একাদশীর একাদশী, একাদশী, আমি একাদশী, এই জগতে আর কেউ নয় দোষী। হরে কৃষ্ণ। আসতে ভাই, যখন এ জগন্নাথ প্রথমে এসেছিল কোথায়, যারা আদি বাড়ি বলে, আদি উৎসব বলে অহংকার করে, বলে এটা আদি মঠ, আদি উৎসব, আদি জগন্নাথের ক্ষেত্র, এই বলে চতুর্দিকে কালেকশন করে। আর আমার রত্নেশ্বরপুর মাসির বাড়ির ছেলেরা আমায় বলে, কৃষ্ণ একবার তুমি বোঝাতে পারো না ওদের। আমি বলি পরের দোষ দেখো না, নিজের দোষটাকে ভালো পরিষ্কার করো না। যার বিচার সেই করিবে, আপনি নিজে বিচারক হইও না। হয়ো না আপনার বিচার আপনি একদম আসতে বাবা। ভক্তমণ্ডলীগণ, আমার ঠাকুরকে তারা বেড়ানোর ঠাকুর করেছে। আপনারা প্রত্যেক জানেন, আমি যদি এখানে কোনো ভালো কাজ করি, ভালোর ফল এলাকাবাসী সকলে পাবে, ঠিক কিনা? ঠিক তো? আবার যদি কোনো খারাপ কাজ গন্ধা আচরণ করি, তাহলে কি হবে? সকলে খারাপ কিছু পাবে। ঠিক তেমন আমার ঠাকুর সনাতন ধর্মের এটাই রীতি, এটাই নীতি। জগন্নাথ দেব মন্দিরে থেকে যেদিন রথযাত্রা বার হয়, সেদিন 9টা দিন কোনো একটা জায়গায় যায়, বেড়াতে যায়, সেটা আর কোথাও নয়, মাসির বাড়ি। কিন্তু যারা আদি মন্দির বলে গর্ব করছেন, আপনারা প্রত্যেকে হিন্দু, সনাতন ধর্মের মানুষ, আপনারা প্রত্যেকে সচক্ষে দেখছেন সনাতন ধর্মটাকে পুঁতি খেলনার পুতুল করে ফেলেছে। ঘরে থেকে বার করে সেই দিনে ঘরে প্রবেশ করায়, আবার পূর্ণ রথযাত্রা দিনে বার করে, আবার সেই দিনে ঘরে প্রবেশ করায়। এহেন পাপের শাস্তি খাড়া।
তার একার নয়, সকল আর পেতে হবে, তবে কম আর বেশি। পিতা যদি ভালো কাজ করে পুত্র সুখে থাকে, পুত্র যদি ভালো কর্ম করে পিতার স্বীকৃতির ফল প্রস্ফুটিত হতে থাকে। বলো রাধা রানী কি জয়। তাই আমি বলছি, যার কর্ম সেই করবে। কেউ কারোর চাকে ঢিল মেরো না, শুধু সময়ের অপেক্ষা করতে থাকো। মালিকই বসে আছে, ঠিক সময় লিক করে দেবে। বেলুন যত দামি কোম্পানির হোক না কেন, তার পুটকির সুতাটা যদি না মজবুত হয়, যদি দুর্বল হয়, ছিঁড়ে যায়, ফুস হয়ে যায়। আজকের মনে ভাবছো নদিনের উৎসবের জন্য 9 জায়গা থেকে ভুসিমালের বাজার আসছে, আমি খুব খুশি। যেদিন ধরবে তোমায় সেদিন দেবে বাবা ক্ষুদিরামের মতো ফাঁসি। যেদিন ধরবে তোমায় সেদিন দেবে বাবা ক্ষুদিরামের মতো ফাঁসি। আমার জগৎ পিতা শ্রী জগন্নাথ দেখে শুধু হাসি হাসি, বাবা দেখে শুধু হাসি হাসি। বাবা দেখে শুধু হাসি হাসি। কারোর বিচার কেউ করো না, তোমরা কারোর বিচার কেউ করো না। কারোর বিচার, কারোর বিচার কেউ করো। তোমরা কারোর বিচার কেউ করো না। আমার বিচারের মালিক বসে আছেন, কারোর বিচার কেউ করো না। বিচারপতি বসে আছে, কারোর বিচার কেউ করো না। আমার ওই অন্যের দোষ দেখিতে দাও না, নিজের দোষ নিজে ধরো না। নিতাই গৌর হরি বল। নিজের দোষ নিজে ধরো না। আমার ওই অন্যের দোষ দেখতে যেও না, নিজের দোষটা নিজেই শোধরাও না। নিতাই গৌর। রাধে, যার কর্ম সেই করে, বিচারের মালিক বসে আছে, ছেড়ে দাও তার উপরে। বলো জয় জগন্নাথ স্বামী কি, জয় বলো সুভদ্রা ঠাকুরানী কি, জয় বলো আজকের আনন্দ কি, জয় বলো খোল করতাল কি। জয়। তাহলে আগামী বছর মন্দির হবে কি হবে না? মেসমশাই কথা দিয়েছে মন্দির আমি করব, আর আমি মেসমশাইকে বলেছি মন্দির আপনাকে করিয়েই তবে ছাড়া। মেসো যখন সেজেছ, মোটা মালা যখন গলায় পরেছ, মালা পরলে হবে না, মালার জ্বালা জানো না। সময় থাকিতে দাদা আলে বাঁধো না, সবাই থাকিতে দাদা আলে বাঁধো না। নিতাই গৌর হরি বল। মালা করতে জানো না, মালার জ্বালা জানো না। সবাই থাকিতে দাদা আমি বাঁধো না। পড়লে হবে না, মালা পড়লে হবে না, মালার জ্বালা জানো না। সময় থাকিতে মেশো আল বাঁধো না। নিতাই গৌর। ও মালা পড়লে হবে না, মালার জানা জানো না। সময় থাকিতে যেতে যেতে জানো না। যার ভাবনা সেই ভাবে ভাবিতে দাও না, যার ভাবনা সেই ভাবে ভাবিতে দাও না। যার ভাবে না সে ভাববে, ভাবিতে দাও না। আপনি বিষের জ্বালা গলায় পড়ো না, মালা পরে বিষেরি জ্বালা গলায় পড়ো না। মালা পড়লে হবে না, মালার জ্বালা জানো না। নিতাই গৌর হরি বল। জপ না ও মালা পড়লে হবে না, মালার জ্বালা জানো না। সবাই থাকিতে দাদা আলে বাঁধো না। মালা পড়লে হবে না, মালার জ্বালা জানো না। সময় থাকিতে বাবা আল বাঁধো না। মালা পড়লে হবে না, মালা জ্বালা জানো না। সবাই থাকিতে দাদা আলে
জোরে বলুন। আজকের অন্ন পেয়েছেন, ডালি পেয়েছেন, লাবড়া পেয়েছেন, পটল রসা পেয়েছেন, সয়াবিনের রসা পেয়েছেন, চাটনি পেয়েছেন, পরমান্ন পেয়েছেন। কি পেয়েছেন কি না? পেয়েছেন না? ঠিক কি না? তাহলে কাল কি পাওয়া যাবে? কাল শুধু মোটা দড়ি, তালোধ্বজ নীলোধ্বজ নিতাই গৌর প্রেমানন্দে বল হরি, নন্দী ঘোষের রথ, কি 3 চূড়, শঙ্খচূড়, 3 রথের দড়ি, 3 জন, ঠিক কি না? বলো রাধা রানী কি। জয়। তাহলে 1 মাস গেল, 2 মাস গেল, এবার 3 মাসের পদ্মাসনে বসি। ধ্রুব চিন্তা করছে, হরি আজও তোমায় পেলাম না। প্রথম 3 মাসে শপথ করেছিল 3 দিন অন্তরে সেবা, দ্বিতীয় মাসে শপথ করেছিল ধ্রুব 6 দিন অন্তরে সেবা, তৃতীয় মাসেতে শপথ করলে এবার 12 দিন অন্তরেতে সেবা। কি সেবা? বায়ু সেবা। আর কোনো শাক নয়, কোনো কদবেল নয়, কোনো অন্ন নয়, বায়ু সেবা করে 3টে মাস কাটিয়ে দিল। 4 মাসেতে এবার 12 দুগুণে 24টা দিন নাভ যোগেতে কাটাচ্ছে। 5ম মাসেতে যখন পদ্মাসনেতে বসেছে ধ্রুব, এবার শ্বাস প্রশ্বাসকে জয় করে 6ষ্ঠ মাসেতে এক পায়েতে ভক্ত ধ্রুব দাঁড়ায় হরি সাধনা করিছে। হরি সাধনা করিছে। ভক্তমণ্ডলীরা যখন আগম নিগমম শ্বাস প্রশ্বাসকে জয় করে ফেলে একটা পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে, তখন টলমল 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 করে, টলমল 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 করে। ও টলমল টলমল টলমল, ও টলমল টলমল টলমল, টলমল 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 করে। ওই টলমল 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 করে। ধরিত্রী ঠাকুরানী বসুন্ধরা মাতা টলমল 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 করে। ওই টলমল 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 করে। টলমল টলমল টলমল, টলমল টলমল করে। এক পদে দাঁড়ায় তপস্যা করে, টলমল 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 করে। ওই টলমল 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 করে। এক পায়ে দাঁড়ায় তপস্যা করে, টলমল 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 করে। ও টলমল টলমল টলমল, টলমল টলমল করে। তবু নাই শ্রী হরি দর্শন দেয়, টলমল 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 করে। ওই টলমল 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 করে। হরে কৃষ্ণ। তবুও ভগবান হে দয়ালি করি জগৎ, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। যিনি আমার প্রতিটি পাবনি অবতরি আমার, যিনি জগৎ কর্তা প্রভু টলমল 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 জোরে করে উলুধ্বনি। টলমল করে। বলো জগন্নাথ স্বামী কি। ঈশ্বর পরমানন্দ করুণা করে, টলমল 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 করে। টলমল 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 টলমল
টলমল টলমল করে টলমল টলমল করে শঙ্খ চক্র গদা পদ্ম গদাপতি চতুর্ভুজ ভগবান চতুর্ভুজ ভগবান ভক্তের জন্য কাঁদিতে প্রাণ না দিতে পারে দর্শন না দিতে পারেন দর্শন আমার জগৎ জননী শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ চতুর্ভুজ নারায়ণ গরুড়ের পৃষ্ঠে আসিও কাঁদিতেছে প্রাণ ভক্তের জন্য তথাপি না দিতে পারে ভগবান ভক্তের দর্শন তেরে ভক্তিমতী মায়েরা কেন দর্শন দিতে পারছে না? ভগবান কাছে এসেছে, আসলে ঘর আছে তার দুয়ার নাই কো, লোক আছে তার, একটা গান আছে না, ঘর করেছ, ঘরটা যদি না পরিষ্কার করো, প্রধানমন্ত্রী আসবেন, আসার প্রাক্কালে রাজ্যের সিএম কি করেন, রাস্তাটাকে পরিষ্কার করে দেন। তারপর যে ডিস্ট্রিক্টে আসে ডিএম এসডিপিও তারা কি করেন, একদম প্রোটেকশনে চাবি ওঠেন, জেড ক্যাটাগরি নিরাপত্তা তারা দায়িত্ব নিয়ে নেয়, তবে তো আসেন, ঠিক কিনা? তাহলে ভগবান যে আসবে, ধ্রুব ঘর তৈরি করেছে, ভালোবাসা করেছে, কিন্তু ভালোবাসাটা তৈরি করতে পারেনি। কেন? গো শব্দে অন্ধকার, শব্দে অন্ধকার রু শব্দে আলো, শব্দে আলো যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়, আলোর পর দেখা এখনো ধ্রুব সেই গুরু চরণ না আশ্রয় করায়। গুরু চরণ দয়াশয় করালো। এই জন্য বলে গুরু কৃপাহি কেবলং, গুরু হলো ঘটক, ভক্ত আর ভগবানের মিলন ঘটাবার প্রতিনিধি হলেন, পিয়ে হলেন কে? গুরু। সেই গুরু কে হবেন? হরে কৃষ্ণ। গুরু কে হবেন? লক্ষ্মী মাতা ঠাকুরানীর আদেশে সাধনায় সিদ্ধি লাভ করেছিল, আরে কেউ নয়, যিনি সংসারে মানতে চাইনি, যার নাম না রোধ, না কোথাও রোধ হয়, স্থায়ী হয়, স্থির হয়, তার নামে দেবর্ষি নারদ। তিনি বিনা যন্ত্রে তান তুলে ঢেঁকিতে আরোহণ করে আসিছে বৈকুণ্ঠ হতে, মত্তলোকের বৃন্দাবনেতে। কত শত বন তনু মধ্যে শ্রেষ্ঠ বন, যে বনে বসে পদ্মাসনে ধ্রুব তপস্যা করে। তপস্যা করে আর কোনো বন নয় মা, সেই মধুবনে আসিছে দেবশ্রী নারদ, গুরু জ্ঞান করি শিষ্যরে জ্ঞান প্রদানী। শিষ্যকে জ্ঞান প্রদান করে। তাই করজোড়ে বলি মাগো, এখনো গুরুচরণ আশ্রয় যার না হয়, যত তাড়াতাড়ি পর গুরুচরণ আশ্রয় করো, নইলে এ ঘরে ছেড়ে ও ঘরে গিয়েও শান্তি পাবে না। ভেবে দেখ মন, ইও জগতে কেউ তো কারো না। ওই ভেবে দেখে মনিকে জগতে কেউ তো কারো নয়। কারে তরে কাঁদিস রে, কেউ তো
ওই কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো ভোলা উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। মনে দিয়া মজা ওরে ভোলা কেউ তো আরে কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো জয় জগন্নাথ স্বামী কি, জয় বলো সুভদ্রা ঠাকুরানী কি, জয় বলো ভালো লাগছে কি, জয়। তাও জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্য করুন, দেবর্ষি নারদ এসেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি নাম তোমার? নাম আমার ধ্রুব। এই গভীর বনে বনে তুমি পদ্মাসনে বসে এই কচি বয়সে কি করছো? গুরুজি, গুরুজি, কে তোমার গুরুজি? আজ্ঞে আপনি আমার গুরুজি। এই আমি তোকে দীক্ষা দিলাম না, আমি তোর গুরু হয়ে গেলাম? এ বনে তো কাউকে পাইনি, আপনাকে পেয়েছি। তাই আমি গুরু জ্ঞান করে সর্বাগ্রে সর্বপ্রথমে আপনার চরণে আমি সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করি। গুরু গো কেউ তো কারো নয়, গুরু কেউ তো কারো নয়। হরে কৃষ্ণ। এই বয়সে কে তোর মাতা পিতা? কেমন মাতা পিতা? ধ্রুব কানে হাত দিয়েছে, এইভাবে মধ্যাঙ্গলি কানে প্রবেশ করিয়েছে। গুরু নিন্দা না শুনিব, গুরু নিন্দা না শুনিব। আমারও জন্ম ভূমি, আমারও জন্মদাত্রী জন্মভূমি জগৎ জননী মাতা ঠাকুরানী। আমারও জন্মভূমির জনম আমার পিতা ঠাকুর পরম ঠাকুর ঠাকুরানী আমায় শুধাইছে। বনে বনে ঘুরি, হরি নাম করি, যদি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে লাভ করিতে পারো তবেই তোমার নরজনম সার্থক। ওরে বাবা, এত প্রেম, এত ভক্তি। আয় আমার কাছে আয়, আয়। ছলো ছলো নয়নে ধীরে ধীরে পদ্মাসনেতে উঠে যখন ধ্রুব দাঁড়াইয়েছে, ছোট্ট অবোধ শিশুকে দেবর্ষি নারদ বুকে চেপে ধরেছে। বুকে চেপে ধরেছে। বাবা, এ পদ বড় কঠিন। তুমি যে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে লাভ করবার জন্য বনে এসেছো, কোনোদিন তুমি দেখেছো? গুরুজি, কি যে আপনি বলেন! আমি যদি দেখতাম, যদি পেতাম, তাহলে কি ঘর ছেড়ে আগে এই বনে আসতাম? আমি বনে এসেছি কেন? আমার একটাই উদ্দেশ্য, একটাই চিন্তা, একটাই ধ্যান, একটাই জ্ঞান, একটাই বিবেক, একটাই বুদ্ধি, একটাই ভাবনা। আমি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে দর্শন করব, করব, করবই। শুনুন ভক্তমণ্ডলীগণ, কথা শুনতে এসে যদি কথা না শোনেন, একটুখানি শুনে নিন। কথা শুনিতে এসে যদি কথা না শোনেন, অবশ্যই তার অকাল মৃত্যু। প্রমাণ, সত্যযুগে হিরণ্যকশিপুর, তিনিও শশাকরা পৃথিবীর রাজা ছিল।
সারা পৃথিবীটাকে একদিন মাথায় করে কাঁধে করে ধরে ক্ষীরোদ সমুদ্রে নিক্ষেপ করেছিল। ভগবান বিষ্ণু বরাহ রূপে এই পৃথিবীকে রক্ষা করেছিল। শেষ পর্যন্ত তার পুত্র এই ধ্রুবের ন্যায় হিরণ্যকশিপুরের পুত্রের নাম কি ছিল? প্রহ্লাদ। মায়ের নাম ছিল কি? পয়াদি। প্রহ্লাদ অনেক অনুনয় বিনয় করেছিল বাবার কাছে, বাবা তোমার বাহুতে বল আছে, তুমি রাজ রাজা, তুমি সব পারো, তবে তুমি কোনোদিন এটা করো না, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কেউ বিষ্ণুর উপাসনা করে তুমি কোনোদিন তার বিবাদী হইও না, তুমি তার কোনোদিন বাদী হইও না। ছোট্ট ছেলের কথা না শুনে মূর্খ অবোধ মনে করে নিজে পিতা হয়েও একবার প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, একবার প্রহ্লাদকে আগুনে ফেলে দিয়েছিল, একবার প্রহ্লাদকে তেলের কড়ায় ফেলে দিয়েছিল, তবুও প্রহ্লাদ হরি নাম করেছিল। শেষ পর্যন্ত পিতা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, আমি তোকে আগুনে ফেলে দিলাম, তুই মরলি না, কে তোকে বাঁচালো? শ্রীহরি। আমি তোকে পাহাড় থেকে ফেলে দিলাম, তুই মরলি না, কে তোকে বাঁচালো? বাবা শ্রীহরি। আমি তোকে তপ্ত তেলের কড়ায় ফেলে দিলাম, কে তোকে রক্ষা করলো? জননী লক্ষ্মী ঠাকুরানী ধ্রুব। আমি তোকে হাতিশালে থেকে পাগলা হাতিটাকে ছেড়ে দিয়ে একটা নয় দুটো পাগলা হাতিকে তোর বুকের উপর চাপিয়ে দিলাম, তখন তোকে কে রক্ষা করলো? শ্রীহরি। সব প্রশ্নের উত্তর যখন একটাই হলো, রাজা হিরণ্যকশিপুর তখন বলছে, ওরে ওরে প্রহ্লাদ, বলতে পারিস যে তোকে সব সময় রক্ষা করে সেই সেই শ্রীহরি কোথায় থাকে? অট্ট হাসি হাসছে প্রহ্লাদ। কিরে হাসছিস? আপনার কথা শুনে পিতা। প্রহ্লাদ, হ্যাঁ পিতা, আমার হরি, হ্যাঁ হ্যাঁ, তোর এই হরি কোথায় থাকে? আমার হরি কোথায় থাকে না? তার মানে আমার হরি সর্বত্র বিরাজমান, তবে কি তোর হরি এই ফটিক স্তম্ভের মধ্যে থাকে? হাত জোড় করে বলছে পিতা, আছে বই কি, যেমনই বলা অমনি ভাঙ্গিল ফটিক স্তম্ভ, মারিয়া গেল বাহির হইল জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায়, অগ্নিকুণ্ডের নরসিংহ মূর্তি ধরি, নরসিংহ মূর্তি ধরি। তাহলে সত্য যুগে রাজা হিরণ্যকশিপুর কথা শোনেনি বলে তার অকাল মৃত্যু হলো, ঠিক তদ্রূপ কথা শোনেনি বলে ত্রিকালদর্শী রাবণ, বীর শিবভক্ত, যার স্ত্রী ছিল মহাসতী, বারবার সে কি হতে পারত জানো কবিতা? কুমারী। মাঝে মাঝে ভুলে যাই, বউকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করবো বলো? নিতাই গৌরী প্রেমানন্দে বলো হরি। কেউ কেউ মনে ভাবছে কৃষ্ণ ভাই এত বউ ভক্ত, আমি কোথাও খেতে গেলে একটুখানি হলো কাগজে করে মুড়ে আনি। আমার গোপাল প্রভুও মাঝে মাঝে বইয়ের ঘাড়ে। আমি, তুমি তো কোনোদিন বউ ঘাড়ে করনি, তুমি জানোনি বউ কি সম্পদ। যদি দেবী বিষ্ণুপ্রিয়াকে নিমাই গ্রহণ করতে পারে, সীতা ঠাকুরানীকে যদি প্রভু রামচন্দ্র গ্রহণ করতে পারে, লক্ষ্মী ঠাকুরানীকে যদি বিষ্ণু ভগবান গ্রহণ করতে পারে, তাহলে রক্ত মাংসের দেহ ধারণ করে কিসের এত বড়াই? আমি ব্রহ্মচারী, আমি ব্রহ্মচারী, কিসের বড়াই? কোনো বড়াই সাজবে না। কাজের কাজ যদি তুমি করতে না পারো, তুমি স্কুলে যাবে, ইউনিফর্ম পরবে না,
তুমি পরীক্ষায় ফার্স্ট হবে, পড়াশোনা করবে না, কোনো দিন হওয়া যাবে না। বলো রাধা রানী কি। জয় সেই রাবণ যার বাড়িতে 33 কোটি দেবদেবতা, এমনকি শনিবার করে যে শনি দেবতার পূজা করেন মায়েরা, ওই শনি দেবতা রাবণের বাড়ির চাকর খাটতো, ঝাড় দিত। সেই রাবণও কথা শোনেনি বলে তাকেও একদিন অকাল মৃত্যুবরণ করতে হলো। স্ত্রী অনুন্নয় করেছিল, ভাই বিভীষণ অনুন্নয় করেছিল, কারোর কথা শোনেনি, ভাইকে বুকে লাথি মেরে দূর করে দিয়েছিল। পরের ঘরের বউকে চুরি করেছিল। চোর ডাকাত তখনই চুরি করতে গিয়ে মরে যখনই মায়ের গায়েতে হাত তোলে। ঠিক তদ্রূপ একজন স্বামী তখনই পতন ঘটে, সংসার তখন আগুন জ্বলে, যখনই আপন সহধর্মিনী কেন পরিবারের কোনো নারীর কোনো অপমান, শেষ পর্যন্ত চরম অপমান, মাতার কেশ ধরে প্রহারে করে। কি হয়েছিল? রাম রাবণের যুদ্ধ হয়েছিল, রাবণের অকাল মৃত্যু হয়েছিল, শুধু কথা শোনেনি বলে। আস্তে আরো একটু শুনে নিন। দাপর যুগে কথা শোনেনি বলে লোকে বলে ওরা এক পরিবারের অনেক, এক মায়ের পেটের অনেক ভাই, যেমন এই বারিন্দারা অনেক পরিবার দলে ভারী, বলে ওরা ওই জন্য সব কিছুতে জিতে যায়। না দাদা, এটা কখনো সত্য নয়। এ যদি সত্য হতো, দুর্যোধন গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 পুত্র 100 ভাই, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে তাদের কি জয় হয়েছিল ভাই? কি কেন হয় নাই? কথা শুনুন। অহংকারস্ত পতনস্ত মূল কারণ, লোভে পাপ, পাপে মৃত্যু, তার বলে অপঘাতে মৃত্যু। ভগবান কৃষ্ণ, আস্তে, কৃষ্ণ নিজে এসেছিল দুর্যোধনের কাছে। দুর্যোধন, চক্রধারী বাসুদেব, তুমি এসেছো? আমি জানি তুমি কেন এসেছো। কেন? তুমি এসেছো পঞ্চপাণ্ডবের জন্য কিছু ভিক্ষা করতে। ঠিক বলেছো, তোমার সব আছে কিন্তু তোমার জ্ঞান নাই। তোমার সব আছে, তোমার নয়ন নাই। তোমার সব আছে, তোমার দুটো কান নাই। তোমার সব আছে, তোমার বদন নাই। তোমার সব আছে, তোমার চরণ নাই। এবার আপনারা বলবেন বদন নাই, আছে, সেই প্রসাদ পায় নাই তাই বলতে পারে নাই। কান আছে, সে প্রসাদ সেবন করে নাই। নাগ আছে, সে প্রসাদ পায় নাই। চোখ আছে, সেই বস্তু দর্শন করে নাই। চরণ আছে, সেই ধামে কোনোদিন পায়ে হেঁটে যায় নাই। ঠিক কিনা? নিজের মামার কথা শুনে সকলের পরামর্শে দ্রুত ক্রীড়ার আয়োজন করেছিল। সেই দুধ ক্রীড়াতে যখন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ দাদা যুধিষ্ঠির সব হইয়ে বসলো, উঠে চলে যাবে, সকলের পরামর্শে ঘরের বউটাকে কোণ রেখেছে পাশার ঘুঁটিতে। কিন্তু লক্ষ্য করুন, রাজা হরিশ্চন্দ্র সব শেষ করেছে, কিন্তু স্ত্রী শৈবাকে তিনি ছাড়েন। সব দান করেছে, শৈবাকে ছাড়েন। ঠাকুর রামকৃষ্ণদেব সব দিয়েছে, মা শারদাময়ীকে ছাড়েন। তিনি নিজের হাতে জবার মালা গেঁথে শারদা ঠাকুরানীকে পূজা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আর আমরা শুধু মনে ভাবি নারী মাত্রেই ভোগের সম্পদ, এই জন্যে অকাল কূপে পড়ে আমরা মরতে থাকি। বলো রাধা রানী কি। জয় তাতে কি হলো? দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। সেই যুদ্ধে কুরুবংশ সবংশে ধ্বংস হয়ে গেল। এবার সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। 3 যুগে কথা শোনেনি বলে বীর হয়েও, রাজা হয়েও অকাল মৃত্যু হলো। আস্তে, এই জায়গাটা মনোসংযোগ করে শুনুন। আমার আপনার ঘরের ছেলে 2-1 গ্লাস একটু অর্ধেক খেলে শুকনো বিড়ি, একেবারে হামান দিস্তে ফেলে 80 ঘা মাপলে 1 ফোঁটা রস বেরোবে না। গাঁজা
গাঁজা তোর পাতায় কত রস রে, কিন্তু ফুক ফুক করে টেনে বলে ভালোই মজা রে। আসতে খায় না, খায় বলে আপনারা দোষী ভাবেন, কিন্তু দুজন ছিল রাজকোটাল। এ আমাদের ঘরের ছেলেরা ক গ্লাস খায়, দৈনিক 80 হাড়া করে মদ খেত, 80 কলসি মদ খেত। কি নাম তাদের? দু ভাই জগাই মাধাই। তাদের কি হলো? কথা শুনেছিল বলে উদ্ধার হয়েছিল, জগদে গুরু নিত্যানন্দ কান্ডারি হয়ে পার করিল। কথা শুনে ছিল বলে উলুধ্বনি ওরে জগাই মাধাই, ওরে জগাই মাধাই, কথা ছিল ছিল বলে উদ্ধার হয়েছিল। এবে ওই জগৎ গুরু নিত্যানন্দ কান্ডারি পার হয়ে আগো তা শুনে ছিল বলে দাদা উদ্ধার হয়েছিল। এবার হরিবাসরে বসে আপনারা কথা শুনবেন কি না বল? একবার কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বল, বলিতে ভালো আর বলাইতে ভালো, কৃষ্ণ 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 বল, বলিতে ভালো বলাই ভালো বদনে কৃষ্ণ 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 বল,